আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার খামারের প্রতিবেদন থেকে। আমার খামারটি খুব সুন্দরভাবে চলছে। এই ঠান্ডার মধ্যেও কোনো কবুতর দেখছি না যে জিমানি বা অন্যান্য যে কোনো রোগে আক্রান্ত হচ্ছে। কবুতরগুলো হয়তো ডিম বাচ্চা কিছু কম দিচ্ছে, ঠান্ডার সময় কিছু ডিম বাচ্চা সমস্যা দেখা দেয়, কারণ ঠান্ডার সময় কবুতর প্রায়ই দেখা যায় যে এক দুটা বাচ্চা না দিয়ে প্রায় কবুতর একটা বাচ্চা দেয়। তাতে কোনো সমস্যা নাই, কিছু ঠান্ডা কমলে আবার তারা দুটা নিয়মিত দিয়ে যাবে। আপনারা যারা খামারি আছেন তারা এই বিষয়ে কোনো চিন্তা করবেন না যে আমার কবুতর কেন একটা বাচ্চা দিচ্ছে। ঠান্ডার সময়ে সাধারণত ডিম বাচ্চা তেমন ভালোভাবে দেয় না, সাধারণত একটাই দিয়ে থাকে। এই দেখেন আমার কবুতর খামারে এই নতুনভাবে অনেকগুলো ডিম দিচ্ছে। এইভাবে আরও দেখেন, এখানে দেখেন সাধারণত ডিম নিয়ে বসে আছে কবুতর। এদিকে একটি বাচ্চা রয়েছে, এদিকেও আছে। আপনারা দোয়া করবেন সবাই আমার খামার যাতে যেভাবে চলছে এইভাবে সুন্দরভাবে যেন চলে। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমার কবুতর খামার আমাকে অনেক উপার্জন দিচ্ছে। আপনাদের অনেক প্রশ্ন জাগে যে না আমার মতো এই সবার মনে থাকে কবুতর খামার গড়ার, আর এই কবুতর খামার গড়তে গেলে কত টাকার প্রয়োজন হবে অনুমানিক, যে আমার সম্পূর্ণ খামারটি কবুতর সহ যদি আমি আরম্ভ করি তাহলে কত খরচ যাবে বা কত টাকার মধ্যে আমার সম্পূর্ণ একটি কবুতর খামার গড়ে উঠবে। এ বিষয়ে আপনাদেরকে আমি আজকের এই ভিডিও মধ্যে বিস্তারিতভাবে জানাবো। আমি প্রথমত শুরু করেছিলাম আমার নিজের কবুতর দিয়ে, কারণ কবুতর এক দুজোড়া ছিল আমার। কবুতর শখের বসে পোষণ করেছিলাম। এই কবুতর থেকে আমি এই খামারের যাত্রা আরম্ভ করি। সাধারণত প্রথম আমার কবুতর এক দুই জোড়া ছিল, একে একে এক দুই জোড়া করে 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 প্রায় 4-5 জোড়া জমিয়ে ফেলি। এরপরে আর অনেক দিন আমার কবুতরগুলো বিক্রি করিনি, এখান থেকে বাচ্চা রেখে ধীরে 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 আজ প্রায় 30 থেকে 40 জোড়ার মতো কবুতর আমার খামারে আছে। আর আপনারা যদি দেশি কবুতরের খামার গড়তে চান, আপনাদেরকে একটি পরামর্শ দিতে চাই যে আপনারা বাজার থেকে বড় কবুতর কখনো কিনবেন না। আপনি এক দুজোড়ো বড় কবুতর কিনে আপনার কবুতরের বাচ্চা দিয়ে আপনারা খামার গড়ে তোলেন, তাহলে আপনারা লাভবান হবেন। আর কবুতরের যত্ন নেন যাদের খামার আছে। এই ঠান্ডার সিজনে কবুতরকে সাধারণত গরম জল দেন এবং এই দেওয়ালের চারিদিকে বা এই জালির চারিদিকে আপনারা বস্তা বা অন্যান্য পাল দেন, যাতে বাতাস অনায়াসে না ঢুকতে পারে কবুতরের খামারে, না হলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এই দেখেন লাল যে বাচ্চাটি দেখছেন আমার সামনে, এটি হলো একটি বাচ্চা কবুতরের। কি সুন্দর এবং সুষ্ঠু বাচ্চাটি এই শীতের মধ্যেও। এর একমাত্র কারণ হলো এখানে খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে, তাদের খাদ্যের কোনো অভাব হয় না আমার কবুতর খামারে, তাই তাদের কোনো অসুবিধা হয় না বা কোনো রোগে আক্রান্ত হওয়ার ক্ষমতা কম থাকে। আর এই ঘর বা এই খামারের তৈরি করতে আমার কত টাকা অনুমানিক খরচ হয়েছিল তার একটি বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা যাতে সাহস পান এইরকম আরও খামার গড়ে তোলার। আমার খামারটিতে এই জালি বা এই তারগুলো আপনারা দেখছেন যে এইগুলো কিনতে প্রায় আমাদের ইন্ডিয়ান রুপিতে আমি বান্ডেল হিসাবে কিনেছিলাম, প্রায় 2000-এর মতো লেগেছিল। তাছাড়া এই ঘর তৈরি করতে মিস্ত্রি বাবদ প্রায় 1000 বা
1500-র মতো লেগেছে, কারণ নিজেও অনেক কাজ করেছি বা নিজেও অনেক কাজ জানি, তাতে আমার অনেক অপচয় কম হয়েছে বা অনেক খরচ কম হয়েছে। তাছাড়া এই নিজে থেকে ঘরের কিছু ইট বালি পাথর বা রড ছিল, তা দিয়ে আমি এই পিলারগুলো স্থায়ীভাবে করে ফেলি, যাতে বারবার এগুলো চেঞ্জ করতে না হয়। আর আমি সম্পূর্ণ ঘর থেকে আলাদা একটা খামার তৈরি করেছি। এতে প্রায় 10,000-এর মতো খরচ হয়েছে, টিন সহ বা এই বেড়া এই সব সহ। আর কবুতর তো আমার কিনতে হয়নি, কারণ আমার কবুতর একে একে জমিয়ে রেখেছিলাম, তাতে আমার কবুতর বৃদ্ধি পেয়ে আজ এই খামার। আপনারা দেখেন এই কবুতরের খামারের একদিকে যেমন 7 হাত হবে, অন্যদিকে 8 হাতের মতো হবে। এই কবুতরের খামারের মধ্যে আমার প্রায় 60-70 জোড়ার মতো কবুতরের জায়গা হবে, কোনো অসুবিধা হবে না। আর খুব কবুতরের তুলনায় আমার অনেক বেশি আছে এই কবুতর খামারে। আপনারা সম্পূর্ণ কবুতর খামার আপনাদেরকে দূর থেকে দেখি কিভাবে আমার কবুতর খামারটি আছে। এদিকে একটি দরজা আছে, আর এদিক সম্পূর্ণ বন্ধ, চারিদিক বন্ধ, একবারে উপর পর্যন্ত চারিদিক একদম বন্ধ আছে কবুতর খামারের, যাতে কোনো বিড়াল বা এই শেয়াল কিছু না ঢুকতে পারে। এই পিছন দিকে আমি সাধারণত একটি বেড়া দিয়েছি। এই দেখেন এদিকেও তারের বেড়া আছে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। আমার কি হয়েছিল, প্রথমত এই নতুন ঘরে আসার পর এদিক দিয়ে বিড়াল বা এই জঙ্গলি বিড়াল এদিক দিয়ে গর্ত করে নিচের দিক থেকে আমার একটি কবুতর নিয়ে চলে গেছিল। এরপর থেকে আমি এই বাঁশের খুঁটিগুলো দিয়ে মাটি ভিতর অবধি দিয়েছিলাম, যাতে মাটি খুদে বা মাটি খনন করে ভিতরে না প্রবেশ করতে পারে। এই দেখেন আমার কবুতর খামারের চারিদিক আমি আবদ্ধ করে রাখেছি, যাতে বাতাস না ঢুকে। আমার ভিডিওগুলো খুব দেখেন বা আমাকে অনেক স্নেহ ভালোবাসা দেন। আপনারা এইভাবে আরও দিয়ে থাকবেন, আমিও আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে থাকবো। আর আমার বাংলাদেশের ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞ প্রকাশ করি। এরা আমার না বলা সত্ত্বেও আমার কবুতরের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। অসংখ্য ধন্যবাদ আমার দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদেরকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।